সেই নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায় যদি আপনি ইনভেস্টিগেশন করেন তাহলে পাওয়া যাবে তাদের পিছনে যাদের জন্য ভূমিকা রাখছেন সেই আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ অমুসলিমদেরকে বাংলাদেশে তাদের ভোটের এই ঝুড়ি ঠিক রাখার জন্য তারা পছন্দ মতো তাদেরকে কাজের সময় কাজে লাগায়, অন্য সময়ে যেন তাদেরই ছত্রছায়ার বাইরে যেতে না পারে, এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনার মুখোমুখি করার জন্য তারাই ষড়যন্ত্র করে। এ পর্যন্ত যত ঘটনা, সবগুলো ঘটনার পিছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং যারা আওয়ামী লীগের কেন্দ্রক হিসাবে ভূমিকা পালন করতে চান আপনারা ভুল করছেন। বরং এদেশের শান্তিপ্রিয় অমুসলিম জনগোষ্ঠীকে আপনারা বিভ্রান্ত করবেন না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে যে বসবাসের আবহমান কালের ধারাবাহিকতা রয়েছে সেটা অব্যাহত রাখার জন্য আপনারা অন্যায়ভাবে নতুন পরিস্থিতি নিজেরা তৈরি করার মতো কোনো কার্যক্রম হাতে নেবেন না। প্রিয় ভাইয়ের আমার, সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলাম অমুসলিমদেরকে, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, তাদের নিরাপত্তা দিয়েছে, তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা দিয়েছে। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পরিষ্কারভাবে বলেছেন, কোন মুসলিম যদি কোনো মুসলিমের অধিকারে হস্তক্ষেপ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অমুসলিমের পক্ষ অবলম্বন করবেন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং ইসলাম আমাদেরকে তা শেখায় না। ইসলাম আপনাদের সম্মান এবং মর্যাদা আপনাদেরকে যেভাবে দিয়েছে, অন্য কোনো জীবন বিধান, জীবন ব্যবস্থা, ধর্ম এবং রাষ্ট্র কেউ তা দিতে পারেনি এবং পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আজকের বাংলাদেশ স্লোগান উঠেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের তাৎপর্য আছে।